এর কথা বলা হয়েছে যে একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করছেন, এই জাহান্নামটা বলা হয়েছে যে ওই ব্যক্তির জন্য তিন খন্দক পিছিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, 3 খন্দক পিছিয়ে যায়। এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কথা, সাহাবারা ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, খন্দক আবার কি? খন্দক আবার কি? এটা তো আমরা বুঝলাম না। একদিন ইতিকাফ রাখলে খন্দন পিছিয়ে যাবে মানে কিরকম? কোনো ব্যক্তি যদি একদিন ইতিকাফ রাখে আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার সমস্ত ত্যাগ, সমস্ত মায়া মহব্বত, সমস্ত দুনিয়ার কিছু ত্যাগ করে মসজিদমুখী আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ও সাহাবারা শোনো, খন্দক হচ্ছে এক খন্দক হচ্ছে এই যে জমিন থেকে শুরু করে আসমান তোমরা দেখতে পাচ্তেছো, এই জমিন থেকে আসমান যতটা দূরত্ব আছে এত দূর হচ্ছে এক খন্দন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা একটা দিন ইতিকাফ থাকলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, ওই ব্যক্তির থেকে জাহান্নাম এত দূর সরে গেল। একদিন এক খন্দন, 2 খন্দন নয়, বলে 3 খন্দক সরে যায়। 3 খন্দক তাহলে ভাই চিন্তা করে দেখেন কত দূর জাহান্নাম আমাদের কাছ থেকে সরে যাবে যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ থাকতে পারি। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কারটা দেয়। দ্বিতীয় নম্বর যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, ওই ব্যক্তির, যে ব্যক্তিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তিটার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা উমরা কবুল হজের সব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখেন, 2টা কবুল হজের কথা বলা হয়েছে এবং 2টা উমরা কবুল হজের কথা বলা হয়েছে। কত বড় ফজিলতের কথা বলা হয়েছে। 2টা হজ বর্তমান করতে গেলে আপনি হিসাব করছেন কত টাকার দরকার? 2টা হজ বর্তমান করতে গেলে 5 দুগুণে 10 লাখ, কমপক্ষে 5 লাখ করে 4 লাখ টাকা করে ধরেন, তারপর 4 দুগুণে 8 লাখ। 2টা উমরা যদি করতে যান 1 লাখ করে ধরেন, 1 লাখ করে তাও 2 লাখ, কত হয়? 10 লাখ টাকা। 10 লাখ টাকা খরচ করে তারপরও হজ কবুল হবে কি না কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে ব্যক্তিটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফের মধ্যে প্রবেশ করলো, ইতিকাফের মধ্যে ঢুকলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করি? তার আমলনামার মধ্যে 2টা কবুল হজ এবং 2টা উমরা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল হজ এবং 2টা উমরা কবুল হজের সব তার আমলনামায় দিয়ে দেয়। তৃতীয় নাম্বার যে জিনিসটা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তৃতীয় নাম্বার যে জিনিসটা দিবে, ওই ব্যক্তিটা যে সমাজের মধ্যে ইতিকাফ থাকবে, ওই সমাজের যত মানুষ দান খয়রাত করবে, ওই সমাজের যত মানুষ রোজা রাখবে, ইবাদত বندگی করবে, ভালো কাজ যতগুলো করবে, যত নেকি হবে। এই যে 10টা দিন যে ইতিকাফের মধ্যে থাকলো, এই 10টা দিনে যত সমাজের লোক যত সব হয়ে করছে, যত নেকির কাজ করছে, রোজা থেকে যত নেকি হয়েছে, দান করে যত নেকি হয়েছে, এই ভালো ভালো কাজগুলো করে যে নেকিগুলো হয়েছে, এই সম পরিমাণ নেকি ইতিকাফের আমলনামায় পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, সংক্ষেপে বলতেছি ভাই, ইতিকাফ থাকা ব্যক্তিকে, যে ব্যক্তি চতুর্থ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা দিবে, সেটা হচ্ছে বান্দাকে দুনিয়ার বুক থেকে যখন ইতিকাফের মধ্যে প্রবেশ করবেন, এই মসজিদ থেকে যখন বের হয়ে এই ব্যক্তিটা বাড়ির দিকে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মাসুম করে বাড়ির মধ্যে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় উপহারের জিনিস আছে কিছু? এর চেয়ে আর বড় উপহারের জিনিস আর কিচ্ছু নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে 100 সমাজের মধ্যে শত শত মানুষ, কিন্তু ইতিকাফ থাকার মতো মানুষ পাওয়া যায় না। হ্যাঁ, এটা যদি দেখতে পারতাম, যদি কোনো ভাই, কোনো বৃদ্ধ বাবাজি যদি দেখতে পারতো, তাহলে একজন আরেকজনের সঙ্গে ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি শুরু হয়ে যাইতো, যে আমি যাবো ইতিকাফের মধ্যে, আমি ইতিকাফে থাকবো আগে, তারপর তুমি পরের বছর যদি থাকতে পারো তো পারবে। কিন্তু আজকে সেই জায়গার জন্য আমরা আসতে চাই না, এত ফজিলতের জায়গায় আমরা আসতে পারতেছি না ভাই, আসতে পারতেছি না। কিন্তু আমাদেরকে আসতে হবে। কেন? যে আমরা এই যে পবিত্র মাহে রমজান মাস আমরা পেয়েছি, এই পবিত্র মাহে রমজান মাসটা আমাদের জন্য বোনাস। এই পবিত্র মাহে রমজান মাস পাওয়ার পরে যদি আমরা জীবনের গুনাহ খাতা মাপ নিতে না পারি, নেকি হাসিল করতে না পারি, সামনে পবিত্র মাহে রমজান মাস পাবো, যে এরকম কোনো গ্যারান্টি আছে আমাদের? এরকম কোনো গ্যারান্টি আমাদের নাই, কোনো গ্যারান্টি নাই আমাদের, পাবো না আমরা।
এবং এই পবিত্র মাহে রমজান মাসে যে জাকাতের বিষয়টা, জাকাত বছরে একটা বার যে আমরা হিসাব করে আমাদের সম্পদ থেকে আমরা যে জাকাত প্রদান করি ভাই, এই জাকাত আমরা অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে নিয়ন্ত্রণ করে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব। জাকাতের টাকাটা আমরা এই সময় পৌঁছার চেষ্টা করব। আমরা দেখি বাড়ির মধ্যে অনেকেই টাকাওয়ালারা হিসাব করে জাকাতের টাকা, অনেক গরিবেরা আছে যারা নিজের কাপড় কিনতে পারতেছে না, কাপড় ভালো একটা কাপড়, ভালো একটা নতুন কাপড় বেগড়ে সুন্দর কাপড় পরে ঈদগাহ মাঠে সন্তান যাইতে পারবে না, বাচ্চা যাইতে পারবে না, এই জন্য এ সময় থেকেই কান্না কাঁদতেছে। অনেক বাবা মা আছে এরকম আমাদের সমাজের মধ্যে যারা এরকম গরিব আছে, অসহায় আছে, আমরা অবশ্যই তাদেরকে জাকাতের টাকা দান করব এবং জাকাতের টাকা আমি তাদের কাছে পৌঁছাবো। আর যদি ভাই পৌঁছাইতে না পারি, তাহলে এই পবিত্র মাহে রমজানে আপনি যত বড়ই রোজাদার হন না কেন, নামাজি হন না কেন, ওই ব্যক্তিগুলো যদি কাঁদে, তাদের রোজার সঙ্গে তাদের যে রোজা কষ্ট পাইল, এই কষ্টের সঙ্গে আপনার কষ্ট, আপনার এই ইবাদত সমস্ত কিছু ধুলিস্যাৎ হয়ে যাবে, ধুলিস্যাৎ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আমরা অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবো এবং পাশাপাশি আমরা তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, ভালো কিছু নিয়ে যেটা নিয়ে তারা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে। আর যত ইবাদত করবে, আমি যখন নিয়ত সহি করে দেব, আমি যখন নিয়ত সহি করে কোনো জিনিস দান করি, মানুষকে দেই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে আমার নিয়তটাকে ভাই, আমার নিয়তটাকে দেখে। ওই ব্যক্তিটা কি করবে না করবে সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয় নয়। কিন্তু দেখা যাচ্ছে আমার মনের নিয়তটা আমি দেখলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। যদি সেই নিয়ত হয়, সেই নিয়তটাকে আল্লাহ কবুল করে নেয়। মানে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল